তোমাকে খেলতে হবে, আজকে সেটা বলার অধিকারটাই আমরা হারিয়ে ফেলেছি। চন্দনদা, এই যে আজকে আমাদের এই যে পতনটা হলো, এই যে ভীষণ অসম্মানের একটা পতন হলো, এর দায়টা কার? একেবারে শুরুতে প্রথমে তো কংগ্রেচুলেশন করতে হবে হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিকে। আমাদের যে সুনাম অন্তত ভারতবর্ষের, সেটা অক্ষুণ্ণ রাখবার জন্য এবং তার মধ্যে যে ব্যাপক বিশৃঙ্খলা কলকাতা, তার জন্য মাথা নত করার দিন, এবং আমরা মাথা নত করে আছি। আর ইনফ্যাক্ট যেভাবেই ব্যাখ্যা করুন, বাংলা শুধু সংস্কৃতি না, ক্রীড়া নয়, বাঙালি হিসেবে বা বাংলার মানুষ হিসেবে সকলে লজ্জিত। আমি তোমাকে একটি কথা বলি, এই মুহূর্তে মেসি যে ভাষায় কথা বললেন, দ্যাট ইজ স্প্যানিশ। আজকে ওরই দেশের সর্ববৃহত্তম খবরের কাগজে আজকে AIFF কে, আমি এটা বুঝলাম না, কারণ এটাই মিসকমিউনিকেশন, AIFF কে দায়ী করা হয়েছে। আমরা জানি ভারতবর্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা ছিল কিনা। আমরা যেটা জানি, ক্রীড়া দপ্তরের ভূমিকা ছিল, ইউথ অ্যাফেয়ার্স দপ্তরের ভূমিকা ছিল, এবং আর কারা কারা যুক্ত ছিল মৌপিয়া, এর আগের দিনও বলেছি। আমি এই কথাটা ক্ল্যারিন শব্দটা, ওই পত্রিকার নামটা কেন বললাম তোমাকে, এর আগের দিন বলেছি নিউ ইয়র্ক টাইম, দি গার্ডিয়ান, বিবিসি। মানে আমি বলতে চাইছি, সারা পৃথিবী জুড়ে মেসির মতো একজন মহাতারকার বিপন্নতা, বাঙালির বিপন্নতার কারণ হয়ে যেভাবে দাঁড়িয়েছে, তাতে আর যাই হোক, বাঙালি বা বাংলার মানুষ অন্তত মাথা উঁচু করে ফুটবল বা কৃষ্টি বা শিল্পর ক্ষেত্রে আমার মনে হয় অনেক দিন রিকভারিং এর সুযোগ নেবে বা সুযোগ হারাবে। আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি, এর জন্য দায়ী কি? আমি প্রথমত একেবারে একটি কথা পরিষ্কার করে দিই, আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, একটা তদন্ত কমিশন হয়েছে, কেসেস হবে, কোর্টে যাবে, ওই প্যারাফার্নালিয়াতে যাব না। আমি স্ট্রেট বলছি, এখনো পর্যন্ত কেন ক্রীড়ামন্ত্রীকে ডাকা হলো না, অন্তত তার ভার্সন শোনবার জন্য। আমরা বারবার দেখছি মানুষ ক্রীড়ামন্ত্রীকে দেখছেন, এবং সেই ক্রীড়ামন্ত্রীর অব্যবস্থার একটা বড় ভূমিকা ওখানে ছিল, অস্বীকার করে কোনো লাভ নেই। ঠিক বলেছে মৌপিয়া, যে কথাটা বলেছেন একেবারে ঠিক বলেছে, যে আজকে তোমাকে এটা শেখবার এইরকম একটি জায়গাতে, কলকাতা তুমি সবসময় একটা প্রাইড ভ্যানিটি নেবে যে কলকাতা হচ্ছে ফুটবলের স্বর্গরাজ্য, আর তুমি এখানে পুলিশ ম্যানেজমেন্ট এরকম টেরেবল ফেল করবে। তখন যদি কেউ এই প্রশ্নটা তোলে যে যেভাবে বিদেশে বা বিভিন্ন যেহেতু শিক্ষা, যেখান থেকে এত বড় ক্রাউডকে রক্ষা করা যায়, একটা কথা তো তুমি স্বীকার করবে, হায়দ্রাবাদ, মুম্বাই বা দিল্লির যে স্টেডিয়াম, একটা স্টেডিয়াম কলকাতা স্টেডিয়ামের ধারে কাছে আসে ইন সাইজ অফ ক্রাউড, ইন সাইজ অফ ইমোশন। যেভাবে সারা রাত ধরে মানুষগুলো ওই বিমানবন্দর থেকে ওখানে হত্যা দিয়ে পড়ে আছে, ইনফ্যাক্ট দ্যাট ইজ কলকাতা। সেই ক্যারেক্টারটা যখন বিপর্যস্ত হলো, তখন বলবো না যে পুলিশ ম্যানেজমেন্টের একটা ব্যাপক আঙ্গিক পরিবর্তন দরকার? আর সেটাই আমরা বলছি, এইটা প্রত্যেকে বলছেন, এবং এটা তৃণমূল, কংগ্রেস, CPM, আমরা বারবার বলছি, এটা নয়। আমরা বলছি যারা মিসম্যানেজমেন্ট করেছেন সেখানে একা শতদ্রু না, এটা হতে পারে না। তাহলে কারা? কেন এখনো পর্যন্ত ক্রীড়ামন্ত্রীকে ডাকা হচ্ছে না অন্তত কথা বলার জন্য? সত্যজিৎদার কাছে যাব। 30 সেকেন্ড।